আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেল সাথে আছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এই দেখো, এই সকাল সকাল বেরিয়েছিলাম, কারণ এই দেখো ঠাকুরের ফুল টুল কিচ্ছু ছিল না, ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে চলে আসলাম। তো এই এখন সকালে চা খেয়ে অবশ্য গেছি, এখন চলবে। এই দেখি জমি হচ্ছে, সবজি কাটতে বসে গেছি, রান্নাঘরে কাজ শুরু হয়ে গেছে। তা চলো এখন যুদ্ধ শুরু হবে। চলো চৌলমার কাজ শুরু হয়ে গেছে। আর আমি এখন কাটছি আজকে পেঁপে আলুর ঝোল হবে, আর পটল ভাজা হবে, আর উচ্চ হবে ভাজা। তো সব নিয়ে বসে পড়েছি, তার সঙ্গে আলু ভাজাও হবে। মা বললে একটু আলু কেটে দে, তো সব নিয়ে এখন বসে গেছি। এখন চটচট করে কাটাকাটিগুলো কমপ্লিট করে নেবো। চলো। আর এদিকে বসে গেছে রান্না। তো এখানে হচ্ছে পেঁপের তরকারি, আর সাথে হচ্ছে উচ্ছে আলু দিয়ে ভাজা। আলুটা আগে ভাজছে, তারপরে উচ্ছেটা দেবে। তা চলো, আর এই দুটোই হচ্ছে রান্না বাকি আছে। আর মাছের ঝোলও মনে হবে। তো যাই হোক, জানি না, আমি সবেমাত্র এসেছি, আমি আগে দেখি এই দুটো হচ্ছে। আর আমি ফ্রেশ হয়ে আসি, তোমাদের তো বললামই। আর ওদিকে আমরা চাটনিও হয়ে গেছে, এগুলো সব চলে গেছি টেবিলে। এখানে যা যা রান্না হয়ে গেছে সব আজকে তাড়াতাড়ি করে সব টেবিলে নিয়ে গেছি, টেবিলও গোছানো হয়ে গেছে। তা চলো। আর এদিকে আমি পটল কেটে রেখে দিয়েছি, আজকে এইভাবে পটল কেটেছি। অন্যদিন পটলগুলো আস্ত পটল থাকে, আর দুদিক থেকে এরকম করে চার ভাঁজ করে হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিই। তা আজকে ইচ্ছা হলো এইভাবেই আজকে পটল কাটবো। আর এই দেখো, সব বাসন বেরিয়ে গেছে, আর কিছু বাসন সকালে বেরিয়েছিল, সেগুলো তো মেজে নিয়েছি। দেখো, আমার উচ্চ ভাজার কথা একদম ভুলে গেছিলাম। তা আমি তোমাদেরকে বলছিলাম আজকে কী কী মেনু, আর মা পেছন থেকে বলছে উচ্ছে ভাজা হয়েছে তো। তা এই হচ্ছে উচ্ছে ভাজা। আর এইদিকে বিছানাগুলো গোছাবো, তার আগে এই দেখো, বাজারে আজকে আলু ছিল না, আলু নিয়ে আসা হলো। তার সঙ্গে একটু কিছু সবজি নিয়ে আসা হলো। টমেটোটা আমাদের একটু লাগে রান্নায়, সে টমেটো আছে, তা একটু কমে গেছে, সেজন্য টমেটো নিয়ে আসা হলো। ওল, ফুলকপি, আর এইখানে হচ্ছে রসুন। এই হচ্ছে বাজার। তা এখন এগুলো গুছাবো না, এগুলো এখন ব্যাগেই থাক। বাদ বাকি কাজগুলো সেরে আসবো, তারপরে আরামে এগুলো তুলবো। এই দেখো, এখানে তো কাটাকাটি করেছি, আর দেখতেই পাচ্ছ কি অবস্থা। এখন চটপট করে জায়গাটাকে পরিষ্কার করে নেবো। দেখো, ওইদিকে কাজ কিছুটা সেরে আসলাম, আর এসে একটুখানি রান্নাঘরে ঢুকে, রান্নাঘরে তো আমি ওদিকে কাজ করতে হতে রান্নাঘরেরও কাজ শেষ হয়ে গেছে। আজকে রান্না শেষ, কমপ্লিট। এদিকে গ্যাস ট্যাস পুছে দিয়েছি, আর এইদিকে বেলার চা এই দেখো বসে দিয়েছি। এর মধ্যে একটু দুধ আর জল একটু অ্যাড করে দিলাম, দিয়ে চা পাতা দিয়ে প্রায় হয়ে এসেছি। সিমে দিয়ে দিয়েছি, এখন চা বাড়বো। আর এইদিকে খাবার জলগুলো সব বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো, সব ভরে দিলাম। এদিকে সব গোছগাছ কমপ্লিট, আর এদিকে সব বাসন এই দেখো মাজা কমপ্লিট। আমার রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে। আর রান্নাঘরে শুধু মেঝেটা পোছায়নি, মেঝেটা পরিষ্কার করলে আমার কাজ শেষ। আর এখানে উচ্ছেটাকে ধুলাম, ধুয়ে একটু ঝুঁইতে রেখে দিলাম যে একটু শুকানোর পর প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো। এই হচ্ছে কাজ। তা চলো, মোটামুটি তো এদিকের কাজ হলো। এখন হচ্ছে চাটা খাবো, চাটা খেয়ে নিয়ে বাদ বাকি ঘরগুলোকে, মেঝেগুলোকে একটু ক্লিন করে তারপরে ফ্রেশ হতে যাব। তা দুপুরের মেনু আজকে কী কী সেগুলো হতে তোমাদের শেয়ার করেছিলাম। এই দেখো, পেঁপের ঝোল, ফাইনালি একবার একটু তোমাদের দেখিয়ে দিই পেঁপের ঝোল। আর এখানে হচ্ছে ওল সিদ্ধ, তা এটা মাখিনি আমি, নুন তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এটা আর রেখে দিয়েছি। খাবার সময় এটাকে হচ্ছে মেখে নেব। এখানে হচ্ছে আগের দিনের যে কুমড়ো আলু পটলের ছিল ঝোল, সেটাকে একটু গরম করে নিলাম। হচ্ছে অল্প একটু ডাল সিদ্ধ মতো করা হয়েছে। ইচ্ছে হলো একটুখানি ডাল সিদ্ধ খাবো, তা ওই জন্য অল্প একটু ডাল সিদ্ধ করে নিলাম। আমরা দিয়ে আজকে টক ডাল হয়েছে, আমরা টক হয়নি, আমরা দিয়ে আজকে টক ডাল হয়েছে। এখানে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা। তা এই হচ্ছে আমার মেনু, দুপুরের মেনু। তা মোটামুটি টেবিলে খাবার দাবারগুলো এনে রেখে দিয়েছি, কিন্তু প্লেট এখনও আনা হয়নি। প্লেটগুলো নিয়ে আসবো, নিয়ে আসলে আমার এদিকের কাজ হয়ে যায়। ফ্রেন্ডস, অনেকক্ষণ বাড়ি চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে। তো এখন বাড়ি ফেরার সময় বাজারে ঢুকেছি। বাজার থেকে নেবো হচ্ছে কচুরলতি, সাথে একটু ধন্যবাদ নেবো, এই করতেই ঢুকেছি। আর দেখা যাক, যদি কিছু পছন্দ হয় তাহলে নেবো। তো চলো, এগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেবো।
দেখো চা চা নিয়ে চলে এসেছি। কেমন চাটার কালারটা হয়েছে দেখো, আজকে কড়া কড়া দুধ চা। তো চলো আগে চাটা আগে খাই, তারপর হচ্ছে কাজ শুরু করবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, আজকে যে বিশ্বকর্মা পুজো, তো সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ঝুমি দেখো ব্রেকফাস্ট গোছাতেই ব্যস্ত। তো আজকে তো আমাদের প্ল্যানই ছিল আজ সকালবেলা, যেহেতু বিশ্বকর্মা পুজো, গরম গরম ঘুগনি ভেবেছিলাম মুড়ি দিয়ে খাবো, কিন্তু না, সবাই বলে না রুটি দিয়ে ঘুগনি খাবো, পরোটা লুচি কিচ্ছু করবো না, গরম গরম রুটি দিয়ে ঘুগনি খাওয়া হবে। ব্যাস এই নিয়ে সকালে ব্রেকফাস্ট তোড়জোড় হচ্ছিলো। চাটা খাওয়ার পরে খাওয়ার পরে তোড়জোড় হচ্ছিলো, বুট সিদ্ধ করতে বসিয়ে দেওয়া আছে। আজ যেহেতু ভাইয়ের জিমে বিশ্বকর্মা পুজো টুজো হয়ে গেছে, ওর তো সকালে পুজো, ও তো বেরিয়ে গেছিলো, নিয়ে এসে কচুরি। তারপরে আজকে আর মানে পুরো ব্রেকফাস্টের প্ল্যানই চেঞ্জ হয়ে গেল আমাদের। তবে ওটা বন্ধ হবে, ওটা রাত্রিরে খাবো। ওইটাকে শিফটিং করলাম রাত্রেবেলা, যখন হয়ে গেছে তাহলে রাত্রেবেলা ভাতের জায়গায় আমরা সবাই মিলে খাবো রুটি আর ঘুগনি। হ্যাঁ, ওইটাকে বন্ধ করবো না, ওই শিফটিং করে দিচ্ছি রাত্রে, আর এই কচুরিটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেবো। আর দেখো আমাদের দুজনের জামা দেখেছো পুরো ডিসকালার হয়ে গেছে। কেন বুঝলাম না, গরম জলে ভিজিয়েছি তার জন্য, নাকি যে মেশিনে জামা কাচ্ছি তার জন্য না, কারণ মেশিনে এতদিন ধরে জামা কাপড় কেচেছি কিন্তু কোনোদিন ডিসকালার হয়নি। এই প্রথম দেখলাম ডিসকালার হয়ে গেছে, মানে একদিনে রং পুরো ছটে গেছে। তুই বেশি কাছাকাছি করিস তো জামা কাপড়গুলো ফেড করে দিচ্ছি। কারো যদি এই টিপসটা জানা থাকে যে মেশিনে কাচলে সত্যি সত্যি কি কালার চেঞ্জ হয় না, গরম জলে চেঞ্জ হয়েছে, যদি জানা থাকে অবশ্য করে একটু জানিও। কারণ মেশিনে আমি এতদিন কেটেছি কোনোদিন ডিসকালার হয়নি, এই প্রথম দেখলাম জামা কাপড় পুরো রং ছড়ে সাদা। তো যাই হোক, কি প্রবলেম আমরা আলোচনা করবো, যেহেতু মেশিনটা অনেকদিন হয়ে গেছে, এর জন্য এই জিনিসটার সমস্যা হচ্ছে কিনা সেটাও একটা করবো। আর তোমাদেরকে এটা জানিয়ে রেখে দিলাম, তোমরা একটু যদি জানো প্লিজ তোমরা একটু কমেন্টে বলো, তাহলে আমাদের সুবিধা হবে। রং কেন চলে গেল বুঝলাম না, মাথায় আসছে না। তা চলো আর বেশি না, ব্রেকফাস্ট সামনে রেডি, খিদে জোর পেয়ে গেছে, এখন খাবো। চলো, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে এসে গেছে, রেডি হয়নি। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই দেখো, এই হচ্ছে কচুরি, এই যে কুকি মারছে কচুরি, এই যে প্যাকেট থেকে এই যে কচুরি, আর এই হচ্ছে তরকারি। আজ তরকারিটা দেখে মনে হচ্ছে ঝাল ঝাল হয়েছে, লাল লাল পুরো একদম। তো চলো আগে ফটাফট ব্রেকফাস্টটা বেড়ে নিই, আগে খেয়ে নিই, তারপরে অন্য কাজ করব। এদিকে চায়ের বাসন কিচ্ছু ধোয়া হয়নি, সব ধোবো, আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তো চলো এখন ব্রেকফাস্ট শেষ করে সোজা রান্নাঘরে চলে এসেছি, আর এখন বানানো হবে ঘুগনি। ঘুগনি তো আর সকালে ব্রেকফাস্ট হলো না, এটা রাত্রেবেলা আমরা খাবো। এদিকে তো আমাদের মোটামুটি রান্না কমপ্লিট। তা বেলার চা এখন যদি না খাই আর এনার্জি পাচ্ছি না, তো এই কারণে ঝুমি আজ বেলার চায়ের দায়িত্ব নিয়ে নিয়েছে। তো এখন চা খেয়ে তারপরে বাদবাকি কাজগুলো কমপ্লিট করব। তো চলো ফটাফট যে চাটা ঝুমি ছেঁকে নিই, চাটাকে খাই, তারপরে কিছুটা বসে তারপরে বাদবাকি কাজগুলো কমপ্লিট করব। চাটাকে চলে এসেছি সোজা রান্নাঘরে। ঝুমি এদিকে রুটিটা বেলে দিল, তোমরা তো দেখলে ঘুগনি কমপ্লিট হয়ে গেছে, রুটিও কমপ্লিট হয়ে গেল। ব্যাস, তাহলে রাত্রির ডিনার একেবারে রেডি। তো খাওয়ার আগে রুটিটা একটু গরম করে নিলেই হয়ে যাবে।